বুঝলো না কে মনের কথা, মুখের কথাই শুধু শুনলো সবাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যায়? বুঝলো না কে মনের কথা, মুখের কথাই শুধু শুনলো সবাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কে এত কান্নায় আর এত ব্যথা তবু ফুরায় না তো সেই মমতা। এত কান্নায় আর এত ব্যথা তবু ফুরায় না তো সেই মমতা। সূর্য ছড়ায় এত আগুন, গঙ্গা ধারা তবু বয় যে সদা। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কে এ বুকে বেঁধেছি সাধের যে ঘর, সেথা কেউ কোনো দিন হয় না তো পর। এই বুকে বেঁধেছি সাধের যে ঘর, সেথা কেউ কোনো দিন হয় না তো পর। দূরকে আপন করে দেয় যে সুরাজ, সেই সুরে আমি গান যে শোনা। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কে মনের কথা, মুখের কথাই শুধু শুনলো সবাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কে নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে দিলীপ পান্ডে। আজকে সপ্তক পেজের ছত্রছায়ায় আমরা সকলে মিলিত হয়েছি। শ্রদ্ধেয় মান্নাদের জন্মদিন গতকাল গেছে এবং সেই জন্মদিনের উদযাপন বেশ কিছুদিন ধরে সপ্তক পেজে আয়োজন করা হয়েছে। আমি সেই সূত্র ধরেই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করলাম সন্ধি ছায়াছবির একটি গান দিয়ে। গানটির কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গানে সুর করেছিলেন। আমরা যেহেতু শ্রদ্ধেয় মান্নাদের জন্মদিনের উৎসব চলছে, সুতরাং আজকের সব গানগুলি শ্রদ্ধেয় মান্নাদের গাইব। আপনাদের যদি বিশেষ কোনো গান
শুনতে ইচ্ছে করে অবশ্যই আপনারা লিখবেন, আমার জানা থাকলে আমি গাইব। আমি প্রথমেই অনুষ্ঠানটি আপনাদের অনুমতি নিয়ে শেয়ার করে দিচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি আছেন আমাদের সাথে। আজকে যান্ত্রিক কারণেই আমি রোটেশনটা অন করে অনুষ্ঠান করতে পারিনি, সুতরাং আপনারা একটু মানিয়ে নেবেন। জগৎকান্তি ভাই আছো সাথে, মনীষা বিশ্বাস আছো, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এবারে পরপর দুটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আবার আসবো, আপনারা সঙ্গে থাকুন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, যদি কোনো শব্দ বেশি বা কম মনে হয় লিখবেন। লক্ষ্মীকান্ত ব্যানার্জি দাদা এসছেন, দাদা প্রণাম নেবেন, আশা করি ভালো আছেন। সঙ্গে থাকুন, আমি পরপর দুটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসব। অত্যন্ত জনপ্রিয় একটি গান, চেষ্টা করি। শ্রদ্ধেয় মান্নাদের সব গানগুলি মানুষের ভালো লাগা গান। শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার বাবুর লেখা এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় অনিল বাগচি বাবু। চেষ্টা করি। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে। তব তাম্বুরো রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে। আমি যামিনী তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম
তব নামে মম প্রেম মুরলী পরাণে ওঠে বাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। কালজয়ী গানগুলো শুধু চেষ্টাই করা যাবে। যারা সাথে আছেন থাকুন, আরেকটি গান করে আপনাদের মতামতে আসছি। এবারে যে গানটি গাইব আমার একদিকে শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি। আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে। এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে। আমি তোমারই দিকটা নিলাম, তোমারই দিকটা নিলাম, তোমারই দিকটা নিলাম। এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল। এধারে দুফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল। তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি এলাম। আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এখানে কাঁটালতা একটি ফুলের দোলা, এখানে কাঁটালতার একটি ফুলের দোলা। ওখানে বসন্ত হাজার ফুলের, এখানে কাঁটালতার একটি ফুলের দোলা। এপাশে শঙ্কা চিন্তার দিন, এপাশে শঙ্কা চিন্তার দিন।
পাশে সময় ভাবনাবিহীন তবু নির্ভাবনা শান্তিকে ছেড়ে অশান্তি নিতে আমি তোমারই দিকটা নিলাম আমি তোমারই দিকটা নিলাম আমি তোমারই দিকটা নিলাম। অনেকে যুক্ত আছেন। লক্ষ্মীকান্ত দাদা বলছেন হ্যাঁ খুব ভালো, গানটা দারুণ গাইছো, আমি সাধ্যমতো চেষ্টা করছি দাদা। ইসরায়েল বাবুল ভাই রয়েছেন সাথে, অসাধারণ পরিবেশনা দাদা, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। অমলকান্তি দাদা আছেন, বলছেন কি চমৎকার গান ও গায়কি, অনেক ধন্যবাদ দাদা। অলোক দাস বাবু রয়েছেন আমাদের সাথে, একজন গুণী শিল্পী। শর্মিষ্ঠা বিশ্বাস, মাই সিস্টার ইন ল, সাথে আছো, খুব ভালো লাগছে, থাক সঙ্গে। অমলকান্তি দাদা তো আছেনই, লক্ষ্মীকান্ত দাদা রয়েছেন সাথে, আর সত্যেন মালাকার বাবু আছেন আমাদের সাথে, সঙ্গে থাকুন। বাবলু কর্মকার রয়েছেন সাথে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। হ্যাঁ বাবুল ভাই আপনি আছেন সাথে, সঙ্গে থাকুন। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি, আমি যামিনী তুমি শশী হে, চমৎকার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুজিত কুমার পাল দাদা আছেন আমাদের সাথে, একজন অত্যন্ত গুণী শিল্পী, অনেক রকম বাদ্যযন্ত্রের উপর দখল রয়েছে দাদা, অনেক ধন্যবাদ। দীনেশ পাল শুভ সন্ধ্যা জানিয়েছে, আমার বন্ধু আমার শহর থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ অ্যান্টনি ফিরিঙ্গি, আমি এইবারই অ্যান্টনি ফিরিঙ্গির একটি বিখ্যাত গানে যাব। পঙ্কজ কুমার সেনবাবু রয়েছেন, সঙ্গে থাকুন। অসিত কুমার বিশ্বাস, ওগো তোমার শেষ বিচারের আশায়, এই গানটি এখনো কণ্ঠে পুরোপুরি ধারণ করতে পারিনি দাদা, এই গানটি তৈরি হয়েছে, পরিবেশন করার অবস্থায় আসেনি, পরে আমি নিশ্চয়ই শোনাবো কোনো। প্রদীপ দাদা সঙ্গে থাকুন। মিতা রয়েছে সাথে, মিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সকলের সামনে উপস্থিত করার জন্যে। অপর্ণা দিদি আছেন, অপর্ণা ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীকান্ত দাদা তো আছেনই, পঙ্কজ কুমার সেন বাবু রয়েছেন আমাদের সাথে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এইবারেও পরপর দুটি গান গিয়ে আপনাদের মন্তব্যে আবার রাখবো। মনীষা আছো, থাকো, জগৎকান্তি রয়েছ, অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে। আমার পরবর্তী নিবেদন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির একটি গান গাই, অত্যন্ত প্রাণের গান। গানটিরও কথা শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং এখানে সুর করেছেন শ্রদ্ধেয় অনিল বাগচি বাবু। অ্যান্টনি ফিরিঙ্গি ছবির আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান, চেষ্টা করি। আমি যে জলসা ঘরে আমি যে জলসা ঘরে বেলোয়ারি ধার, আমি যে জলসা ঘরে নিশিপুরা
কে তারে রাখে মনে ফুরালে হায় বন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হায় বন্ধ যে তার আমি যে জলসাগরে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে বুঝেও তবু বলতে পারি না যে আরে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আরে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আমি যে জলসাগরে বেলুয়ারি ধার আমি যে জলসাগরে আমি যে জলসাগরে আরেকটি জনপ্রিয় গান গিয়ে আপনাদের মন্তব্যে আসবো, সঙ্গে থাকুন যারা রয়েছেন। এবার যে গানটি গাইব গানের কথা শ্রদ্ধেয় জহর মজুমদার বাবু এবং এখানে সুর করেছেন শ্রদ্ধেয় প্রভাস দে, শ্রদ্ধেয় মান্না দেরই নিজের ছোট ভাই আমরা জানি। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ ছয় না, সবাই তো সুখী হতে চায়। আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে
বলো কে না চায় রাধা সুখী হয়েছিল বেশ মোরা। ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল বেশ মোরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোক সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। যারা সাথে আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অপর্ণা দিদি রয়েছেন, বাহ বাহ অপূর্ব বলছেন, অনেক ধন্যবাদ দিদি। লক্ষ্মীকান্ত দাদা বলছেন এসব গান কোনোদিন পুরনো হবে না, একদম সঠিক কথা দাদা। সৌরভ ব্যানার্জি বাবু আছেন, শুভ সন্ধ্যা জানাই আপনাকেও। পপি চক্রবর্তী দিদি আছেন, সঙ্গে থাকুন। মিতা বলছো শুধুই মুগ্ধতা, অনেক অনেক ধন্যবাদ মিতা। পপি চক্রবর্তী দিদির সাথে থাকুন। আল হেলাল ভাইকে অনেকদিন পর পেয়েছি, বাবা চমৎকার দিলীপ দা। সবাই তো সুখী হতে চায়, সাধ্যমতো চেষ্টা করলাম দাদা। এসব কালোজয়ী গানগুলো শুনতে খুব ভালো লাগে একদম। লক্ষ্মীকান্ত দাদা বলেছেন, অমলকান্তি দাদা আছেন সাথে, অমলকান্তি বিশ্বাস সঙ্গে থাকুন। অসিত কুমার বোস দাদা আছেন, গোপাল অধিকারী বাবু রয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, তবলা তো কৃত্রিম তবলা, না থাকলে নয়, তাই একটুখানি রেখেছি। লক্ষ্মীকান্ত দাদা সঙ্গে থাকুন। গুরুদাস মণ্ডল দাদা আছেন, অনেক অনেক ধন্যবাদ দাদা। নাওসের কাদের ভাই বাংলাদেশ থেকে দেখছেন অনুষ্ঠান, অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী একজন, আমার খুব প্রিয় শিল্পী, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি এসছেন। সকলে সঙ্গে থাকুন। লিলি দাস আমার কৃষ্ণনগর থেকে যুক্ত হয়েছে, গুড ইভিনিং লিলিদি, আপনি এসছেন খুব ভালো লাগলো। গোপাল অধিকারী সঙ্গে থাকুন। রানা বিশ্বাস সাথে আছিস, খুব ভালো লাগছে রানা, সঙ্গে থাক বাবা। মোহাম্মদ মিসবাউদ্দিন দাদা, বিনয়ের সাথে বলছি সাউন্ডটা হঠাৎ করে মনে হলো একটু কমে গেল। আচ্ছা আচ্ছা, আসলে এই মাইক্রোফোনের ডিস্ট্যান্সটার কারণে হচ্ছে, আর না হলে হিসিং সাউন্ড পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখছি দাদা। বেশ, সঙ্গে থাকুন আপনারা সকলে। আমি আবার পরপর দুটি গান করে আপনাদের মন্তব্যে আসবো। এবারের গানটি আসলে শ্রদ্ধেয় মান্নাদের সব গানগুলোই আমাদের অতি প্রিয়। এবারে যে গানটি গাইব, এই গানটি কোথায়
গানটির কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং এ গানে সুর করেছিলেন শিল্পী নিজেই। শ্রদ্ধেয় মান্না দে কত বড় মাপের একজন সুরস্রষ্টা ছিলেন, ওনার এই গানগুলো শুনলেই সেটা বুঝতে পারা যায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব গানটি গাইতে। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, ভাবছো যাতা নয় তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি। ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে, আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি বলি তাকে বলি, বলি তাকে মিথ্যে কেন, বলি তাকে মিথ্যে কেন, হচ্ছো আমার অন্তর্যামী।
রসের অতলে যে তলাই আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য আমি আসলে এই গানগুলোর যা উপযুক্ত তবলা সঙ্গত সেটা না পেলে ঠিক শতভাগ মজাটা পাওয়া যায় না। যারা সঙ্গে আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সোমনাথ চ্যাটার্জি বাবু আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাই আপনাকে সঙ্গে থাকার জন্য। সৌরভ ব্যানার্জি খুব ভালো গাইছেন। আমার একটু রিকোয়েস্ট, একটা গান যদি বিনা ইলেকট্রনিক তবলা না দিয়ে শোনান। আচ্ছা ঠিক আছে, সেটা আমি শুধু তানপুরা নিয়ে তবলাটা বাদ দিয়ে গাইতেই পারি, অসুবিধা নেই। একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। চমৎকার পরিবেশনা, অনেক ধন্যবাদ আপনাকে। দীপিকা ভট্টাচার্য দিদি এসছেন, খুব ভালো লাগলো দিদি আপনি এসছেন, শুভ সন্ধ্যা আপনাকেও। অমল দাদা সঙ্গে থাকুন। কপটা চোখের জল, সে আমার ছোট বোন। আচ্ছা, সে আমার ছোট বোনটা গাইব। বিভাস ঘোষবাবু রয়েছেন, অপূর্ব, অনেকদিন পর শুনছি। আপনারা আশা করি ভালো আছেন বিভাস বাবু। প্রজ্ঞা বৌদি নিশ্চয়ই ভালো আছেন, সঙ্গে থাকুন আপনি। লিলি দাস, রুম্পি হীরা, আমার মাসিমণি, খুব ভালো লাগলো মাসিমণি তুমি এসছো। আমার বোনেরা নিশ্চয়ই ভালো আছে, খুব সুন্দর গাইলে মামা। অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। সুখেন্দু বিশ্বাস আমাদের সাথে আছে। দাদা, ভালোবাসার এই কি গো খাজনা, এই গানটি এখনো আমার তোলা হয়ে ওঠেনি। রামদাস পান্ডে আমার ছোট ভাই রয়েছে সাথে, সঙ্গে থাক রামদাস। বেশ, হ্যাঁ, মিসবাউদ্দিন ভাই, সাউন্ড এবার কি ঠিক আছে? সূর্যকান্ত মাইতি যুক্ত হয়েছে কলকাতার সেক্টর 5 থেকে সল্ট লেক। সুজন কুমার মজুমদার আমাদের সাথে আছে। সুজন, আশা করি ভালো আছো তোমরা সকলে। হ্যাঁ, লিলি দিদি অনেকদিন পর আপনাকে পেয়েছি। বেশ, এবার আমি পরের নিবেদনে যাই। এবার তবলা না নিয়ে একটি গান গাইব, একজন বলেছেন সেটা, দেখুন যদি সেটা বেশি ভালো লাগে। এই গানটি আমার নিজের অত্যন্ত পছন্দের একটি গান। কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় মৃণাল বন্দ্যোপাধ্যায় গানে সুর দিয়েছিলেন। চেষ্টা করি।
দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। ও রানী সাহেবা বিদায়, ও রানী সাহেবা বিদায়। তোমার সাজ ঘরে রাজা সাজবো না, সাজ ঘরে রাজা সাজবো না। তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। ও রানী সাহেবা বিদায়, ও রানী সাহেবা বিদায়। তোমার নাট মন্দিরে যাত্রা আসরে তুমি চিকের আড়ালে ছিলে। সেদিন রাজার ভূমিকা ছিল যে আমার, রাজার ভূমিকা ছিল যে আমার। সত্যি ভেবে তা নিলে, তুমি সত্যি ভেবে তা নিলে। তাই মখমলে ঢাকার উপর থালায় আসরের মাঝে পাঠালে আমায় একটি গোলাপ তাজা। ও রানী সাহেবা বিদায়, ও রানী সাহেবা বিদায়। আহা সেই দিন থেকে এ ফকির রোজ শুধু গেছে রাজার পালা। তুমি জুড়িয়ে নিয়েছ সে গানে তোমার, জুড়িয়ে নিয়েছ সে গানে তোমার রাজার বিরহ জ্বালা। আসল রাজার বিরহ জ্বালা। আর অভিনয় শেষে ভাঙায় না, আমি দেখে গেছি করুণ ব্যথায় ফকিরের রাজা সাজা। ও রানী সাহেবা বিদায়, তোমার সাজ ঘরে রাজা সাজবো না, সাজ ঘরে রাজা সাজবো না। তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। ও রানী সাহেবা বিদায়, ও রানী সাহেবা বিদায়। চেষ্টা করলাম আরেকটি গান গেয়ে আপনাদের মন্তব্যে আসছি। সন্ন্যাসী রাজা ছায়াছবির একটি বিখ্যাত গান। তবলাটা একটু ছোট করে নিই।
গানের কথা শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্রদ্ধেয় নচিকেতা ঘোষবাবু এ গানে সুর করেছিলেন। কাহার বানয় দাদরা বাজা, কাহার বানয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা। রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, কলজেটাকে করুক ঘায়েল। আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটি। পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয় দাদরা বাজা। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়া। বলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আসো, প্রতি রাতে এই যে আসো, প্রতি রাতের এই যে আসো। এই তো আমার জীবন বাসর। আমি ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি। ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের ওপর দিয়ে হাঁটি। আহ শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানয়, কাহার বানয়, কাহার বানয় দাদরা বাজা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, সুতরাং খুব বেশিক্ষণ আর থাকবো না। অনেকদিন পর এই গানটি চেষ্টা করি।
কে জানে কে জানে কে জানে শাম ছিল লীলাজ না লজ্জাহীনা রাধা লজ্জাহীনা রাধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা বুঝতে আমি পারি না বুঝতে আমি পারি না সেই পরকীয়া প্রেমের ধাঁধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা বুঝতে আমি পারি না বুঝতে আমি পারি না সেই পরকীয়া প্রেমের ধাঁধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা বুঝি না কাগরি নয় ভাসল যমুনা কাগরি নয় ভাসল যমুনা কালা কেন আসলো পায়ে পায় গাগরি নয় ভাসল যমুনা কালা কেন আসলো পায়ে পায় কি জানি বংশীধারী অন্য পথে থাকতে কোথায় বাধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা লজ্জাহীনা রাধা কে জানে শাম ছিল নীলাজ তবে কি নুপুর বাসি দুজনেরই ছিল না কোনো কিছু লাজের বালা হয়তো হবে গোতাই হয়তো হবে গোতাই তাই কি বাঁশি যখন বাজত মধুবনে বাঁশি যখন বাজত মধুবনে রাধা তখন সাজত সে ডাক শুনে বাঁশি যখন বাজত মধুবনে রাধা তখন সাজত সে ডাক শুনে কি জানি কি এমন ক্ষতি হতো কি এমন ক্ষতি হতো থাকতো যদি শূন্য দোলনা বাধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা লজ্জাহীনা রাধা কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা আসলে আমি যে নতুন আমার সাউন্ড সিস্টেমটা নিয়েছি এটা এই আজকে নিয়ে 3টি অনুষ্ঠান করছি আরেকটু এটার সঙ্গে সরগর হওয়া দরকার সাউন্ডটাও আমি শুনে নিয়ে চেষ্টা করছি একটু একটু করে ঠিক করতে আশা করি খুব তাড়াতাড়ি আমি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব এবারে আমি শেষের দিকে যাই
আর দুটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এই গানটি যেহেতু আজকে জন্মদিনের অনুষ্ঠান, তাই একটু আনন্দ দিয়ে অনুষ্ঠানটা শেষ করি। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একে তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একে তো জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসা সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো
শেষ নিবেদনে যাওয়ার আগে আপনাদের মন্তব্যগুলো একবার দেখে আসি। আমার অত্যন্ত প্রিয় দাদা বলাই দেবনাথ যুক্ত হয়েছে আমার শহর থেকে। উনি সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক। আপনি এসছেন, খুব ভালো লাগলো। সলিল কুমার বিশ্বাসবাবু আছেন আমাদের সাথে। কাঞ্চন দাদা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্প্রতি কাঞ্চন দাদার একটি অপারেশন হয়েছে, আশা করি ভালো আছেন দাদা। আমি আসলে অনেক দিন ধরেই আপনার খবরটা নেব ভাবছিলাম, আপনি আসতে পেরেছেন। কমেন্ট একদম করার দরকার নেই, আপনি যে আমার গান শুনছেন আমি এতেই ধন্য। শেখর দাদা আছেন, শেখর প্রামাণিক আসানসোল থেকে। সঙ্গে আছি দাদা হাকি অপূর্ব, অনেক অনেক ধন্যবাদ। বলাই দেবনাথ দাদা আছেন। সুবীর রায় যুক্ত আছেন আমাদের সাথে। মিনু প্রধান মণ্ডল আমাদের সাথে আছেন। মধুমিতা রানা, আমার ছোট বোনের মতো মধুমিতা যুক্ত আছো, খুব ভালো লাগলো। উৎপল সাহা দাদা আছেন, আমার অত্যন্ত প্রিয় দাদা। আপনারা আশা করি সকলে ভালো আছেন। কাজল সরকার আমাদের সাথে যুক্ত আছেন। কাকলি সরকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ও দাদা কমেন্টসগুলো একটু পড়ো একদম। জ্যোতির্ময়ী মুখার্জি বলছেন, কে জানে শাম ছিল, কি চমৎকার মনোগ্রাহী অনুষ্ঠান হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আজকে মুডটা একটু কম আছে, আমি চেষ্টা করছি। তারপরে নতুন মাইক সেট, এটা নিয়ে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। কিরণ মণ্ডল, কিরণ আশা করি ভালো আছো। কিরণ আমার অত্যন্ত স্নেহের পাত্র। প্রদীপ কর্মকার আমাদের অনুষ্ঠান দেখছে। শর্মিষ্ঠা বিশ্বাস তো আছেই, মধুমিতা আছো। বেশ, সকলের অনুমতি নিয়ে আমি মেজবাউদ্দিন ভাই বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন। আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় একজন শিল্পী, ভারী চমৎকার গায়কী দাদার। আসর জমে গেছে। আজকে আসরটা খুব একটা জমলো না মধুমিতা, আমি আরেকটু সড়গড় হই, তারপরে চেষ্টা করব। সুবীর রায় রয়েছেন আমাদের সাথে। বেশ, আমি তাহলে শেষ গানে যাই, সকলের অনুমতি নিয়ে। আজকের অনুষ্ঠানের শেষ গান, পঙ্কজ কুমার সেনবাবু ছিলেন আমাদের সাথে। সঙ্গে থাকুন। আমি দুঃখের গান দিয়ে আজকে আর শেষ করবো না, বিদায়ের গানও গাইব না, যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, একটা আনন্দের গান দিয়ে শেষ করি। একটা গানের অনুরোধ ছিল, আমি ভুলে গিয়েছি, এখন তো চোখেও পড়বে না। যাই হোক, এখন আর সামনে পড়বে না, পরের আসরে শুনিয়ে দেব। এই গানটি সৃষ্টির একটা ভারী চমৎকার ইতিহাস আছে। শ্রদ্ধেয় মান্না দে খুব খাদ্যরসিক মানুষও ছিলেন, খেতে খুব ভালোবাসতেন। একদিন উনি নিজেই রান্নাঘরে রান্না করছিলেন, ঠিক সেই সময় শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে আসেন এবং মান্নাদা কি করছো এইরকম একটা প্রশ্ন করার উত্তরে মান্না দে বলেছিলেন, বসো খানিকক্ষণ, একটু পরে জানতে পারবে। এবং তারপরেই শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় মান্না দে রান্নাঘরে রান্না করছেন এই ছবি কল্পনা করেই এই গানটি লিখে ফেলেছিলেন এবং বাকিটা তো ইতিহাস। এখানে সুর করেছিলেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত এবং পরবর্তীতে একটি ছায়াছবিতে গানটি গৃহীত হয়, প্রথম কদম ফুল এই ছবিতে।
আমি সাধ্যমতো চেষ্টা করছি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা, মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানে যান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি, শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি। ওহে বীর হাজরা, ওহে বীর হাজরা, হাড় থাক পাজরা, আস্ত মাছেই করি ডেভিল অগুন্তি। মোটেই হবে না ভুড়ি যত খুশি খান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। না কেটে খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পড়ে নজরে, বলে দি সজরে। মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা, পেটে গিয়ে ব্যাবা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। খাইবার পাস গিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। মজার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সুরজ বিশ্বাস যুক্ত হয়েছিলে। দাদু খুব ভালো লাগলো তুমি এসছো। মিতা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ জানাই। আগামীকাল আমার প্রিয় তরুণ দাদা, তরুণ মণ্ডল দাদা এই অনুষ্ঠানে যুক্ত হবেন। শ্রদ্ধ মান্নাদিকে প্রণাম জানাতে জ্যোৎস্না ব্যানার্জি দিদি সঙ্গে ছিলেন। আমি চেষ্টা করলাম সকলের মতামত পড়তে। যদি কেউ বাদ গিয়ে থাকো বা থাকেন সেটা আমি দেখতে পাইনি এমন হবে। ঐন্দ্রিলা গোস্বামী ছিলেন সাথে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।